বন্ধুরা, ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা। আজ মেনলি যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেকেআর। তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো, দাদা কেকেআরের আপডেট দাও, কেকেআরের কোচিং আপডেট দাও, কেকেআর মেবি মেগা অকশনের আগে কটা প্লেয়ার রিটার্ন করবে বা কোন প্লেয়ারগুলোকে নিয়ে রিটার্ন করবে এক্স্যাক্টলি, কেকেআর কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, কেকেআরের মেগা অকশনের টার্গেট প্লেয়ার নিয়ে ভিডিও করো। অনেকে আমাকে প্রশ্ন করছো। দেখো, আমি তোমাদেরকে একটা কথা দিয়েছিলাম যে শনিবারের দিন কেকেআরকে নিয়ে A to Z আপডেট দেবো। কেকেআর কোচিং স্টাফ, কেকেআর কোন প্লেয়ার এক্স্যাক্টলি রিটার্ন করবে, কেকেআর কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, কোন আনক্যাপ প্লেয়ারকে কেকেআর 100% রিটার্ন করবে, ঠিক আছে, বা কেকেআর টার্গেট প্লেয়ার, এই নিয়ে কিন্তু আমি তোমাদের একটা কথা দিয়েছিলাম যে আমি শনিবারের দিন এই নিয়ে কেকেআরের যেসব ম্যানেজমেন্ট থাকে তাদের কাছ থেকে আমি আপডেট নিয়ে তোমাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করবো। ভিডিওর মধ্যে আমি কিন্তু 3 তারিখ অর্থাৎ কালকে, আজকে তো 4 তারিখ, 3 তারিখে কিন্তু আমি কেকেআর যেসব সোর্স থাকে, অফিসিয়াল যারা থাকে তাদের কাছ থেকে কিন্তু আমি মানে চেষ্টা করেছিলাম আপডেট নেওয়ার, কিন্তু তারা কিন্তু আমাকে একটাই কথা বলেছে যে 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে। তো সো স্যাড, আমি কিন্তু যে শনিবারে তোমাদেরকে হয়তো বলেছিলাম, হয়তো সেই কথাটা তো রাখতে পারবো না। তো কথা দিচ্ছি আমি তোমাদের 10 তারিখের পরে, অর্থাৎ 12, 13 বা 10 তারিখে, তার আগে হয়তো হতে পারে 9, 10 তারিখ বা 11 তারিখ, এই 3-4 দিনের মধ্যে কিন্তু আমি কেকেআরকে নিয়ে বড় চমক দিতে চলেছি, বড় আপডেট দিতে চলেছি। কারণ আমাকে যে কেকেআর যে অফিসিয়াল যেসব ম্যানেজার থাকে বা ম্যানেজমেন্টের লোক আছে, তারা কিন্তু আমাকে একটাই কথা বলেছে যে 10 তারিখে কেকেআর কিন্তু একটা তাদের কোচিং স্টাফ বা সিও ম্যানেজমেন্টের যারাই আর কি আছে তাদের মধ্যে কিন্তু একটা মিটিং করতে চলেছে। ঠিক আছে, প্রত্যেকটা কোচিং স্টাফ, কেকেআরের যে সিও ভেঙ্কি মাইসোর বা ওনার, সব কিছুর মধ্যে কিন্তু একটা ডিসাইড হবে, মিটিং হবে এই 10 তারিখে। সেটা 9 তারিখে হতে পারে বা 10 তারিখে হতে পারে, তবে মেবি পসিবল 10 তারিখে তারা একটা মিটিং করতে চলেছে। ঠিক আছে, এই মিটিংয়েই কিন্তু নির্ধারিত হবে কেকেআর কোন প্লেয়ারগুলোকে রিটেন করবে, কেকেআর যে প্লেয়ারকে রিলিজ করে কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, কেকেআর মেবি অকশানে কোন প্লেয়ারের উপরে বিট করতে পারে, টার্গেট করতে পারে। ঠিক আছে, তারপরে আরেকটা বড় আপডেট আছে যে কেকেআরকে আমি কোচিং স্টাফ নিয়েও জিজ্ঞাসা করেছিলাম, তো যে আমাকে যেটা রিপোর্ট দিল যে কেকেআর কিন্তু 2টো ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কথা বলেছে। ঠিক আছে, প্রায় তাদের মধ্যে কথাবার্তা প্রায় চুকেও গিয়েছে, মানে ডান প্রায় ডিলও হয়ে গিয়েছে, শুধু তার অ্যানাউন্স করার অপেক্ষা আছে। আমাকে একটাই কথা বলেছে যে ওয়েট করো, ধৈর্য ধরো, হয়তো কালও অ্যানাউন্স করতে পারে কেকেআর, 4 দিন পরে অ্যানাউন্স করতে পারে কেকেআর। কেকেআরের কিন্তু এখন যে ফোকাসটা আছে কিন্তু ওদের রিটেনশান নিয়ে, কেকেআর আর মুম্বাই ইন্ডিয়ান এই দুটো বড় ফ্রাঞ্চাইজকে কিন্তু এবার কিন্তু রিটেনশান করতে আর কিন্তু কেকেআর যে অকশন স্ট্র্যাটেজি করতে কিন্তু প্রচুর মুশকিল হবে। কেকেআরে কিন্তু 1 থেকে 8-9টা পর্যন্ত যে প্লেয়ার আছে না, সব কিন্তু নাম্বার 1 প্লেয়ার আছে, সব কিন্তু চ্যাম্পিয়ন উইনিং প্লেয়ার। তো কোন প্লেয়ারকে তারা রিটেন করবে, তারা এই নিয়েই কিন্তু মানে কি তারা কিন্তু অঙ্ক কষা শুরু করে দিয়েছে। তো সে যে সোর্স থেকে যে রিপোর্ট আসে, কেকেআর কিন্তু জাস্ট এক্সাম্পল, মানে কিছু প্লেয়ারদের দ্বারা যেটা রিপোর্ট আসলো যে কেকেআর মেবি কিন্তু যে 4 থেকে 6টা নাম শর্টলিস্ট করে রেখেছে, 6টা নামের মধ্যে কেকেআর কিন্তু 4টে নাম হয়তো তারা রিটার্ন করবে, আর একটা বড় প্লেয়ার তারা রিলিজ করে তার উপর কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। কেকেআর যে 6-7টা প্লেয়ার শর্টলিস্ট করেছে তার মধ্যে নাম আছে শ্রেয়াস আয়ার, তাদের ক্যাপ্টেন। ফার্স্ট শ্রেয়াস আয়ারকে তারা রিটার্ন করবে 100% ক্যাপ্টেন্সি হিসেবে। নাম্বার 2 যে প্লেয়ারটার নাম আছে লিস্টে, সুনীল নারিন। নাম্বার 3 আন্ড্রে রাসেল। নাম্বার 4 রিঙ্কু সিং। নাম্বার 5 হচ্ছে ফিল্ড সল্ট। তারা 6 যে প্লেয়ারটা সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী বা ভেঙ্কটেশ আয়ার। এই 6 থেকে 7টা নাম কিন্তু কেকেআর কিন্তু শর্টলিস্ট করেছে। এর মধ্যে ম্যাক্সিমাম কেকেআর কিন্তু 4টে প্লেয়ারকে রিটেন করবে, তার মধ্যে একটা আনক্যাপ প্লেয়ার, অর্থাৎ 5টা প্লেয়ারকে রিটেন করবে, আর একটা ক্যাপ প্লেয়ারের উপরে তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কারণ দেখো, কেকেআর যদি সব 5টা ক্যাপ প্লেয়ারকে রিটেন করে না, তাহলে কিন্তু কেকেআরের কিন্তু প্রায় 80 কোটি টাকা কিন্তু পার্স নষ্ট হয়ে যাবে। ওই জন্য কেকেআর চাই যে 4টে প্লেয়ারকে তারা রিটেন করতে। ঠিক আছে, কেকেআরের যে রিপোর্টটা আসে, বড় যে সোর্স থেকে যে রিপোর্টটা দিলাম, কেকেআর শ্রেয়াস আয়ার অকশনের আগে, শ্রেয়াস আয়ার, সুনীল নারিন, রাসেল আর রিঙ্কু সিং। আর আনক্যাপ প্লেয়ার হিসেবে যদি বাংলাদেশ সিরিজ যদি এই হার্ষিত রানা ডেবিউ না করে, তাহলে হার্ষিত রানাকে তারা রিটার্ন করবে আনক্যাপ প্লেয়ার হিসেবে। আর যদি হার্ষিত রানাকে তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন না করতে পারে, তাহলে হয় বৈভব অরোরা আর রামানদীপ সিং। তবে রামানদীপ সিংয়ের 80% চান্স তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করবে। ঠিক আছে, আর যে দুটো প্লেয়ারের উপরে তারা আরটিএম কার্ড, দুটোর মধ্যে একটা আরটিএম কার্ড ইউজ করবে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী, আর না হলে কিন্তু
এই ভেঙ্কটেশা, এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু একটা প্লেয়ারকে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে, আর একটা প্লেয়ারের উপর কিন্তু তারা বাই ব্যাক করবে। দুটো প্লেয়ারই কিন্তু নেক্সট সিজন কেকেআর কিন্তু টার্গেট করবে 100%। একটা কিন্তু আরটিএম কার্ড আর একটা কিন্তু টার্গেট করবে, যেটা রিপোর্ট আসছে কেকেআর সোর্স থেকে। ফিল্ড সল্টের উপরে কিন্তু তারা কিন্তু আবারও কিন্তু বাই ব্যাক করার চেষ্টা করবে, ফিল্ড সল্টের উপরে কিন্তু অল আউট বিট করবে কেকেআর, যেটা রিপোর্ট আসছে, ঠিক আছে। তো এইটাই আপডেট আসছিল কেকেআর ম্যানেজমেন্ট সোর্স থেকে, যে তোমরা 10 তারিখ, আজ তো 4 তারিখ, আর 6টা দিন তোমরা ওয়েট করো, ঠিক আছে। এই 10 তারিখে কেকেআরে কিন্তু একটা মিটিং আছে, কেকেআরে কোচিং স্টাফ যে ডিজে ব্রাভো মেন্টর, সেও কিন্তু আসবে, এই মিটিংয়ে অ্যাটেন্ড হবে। তো এই সব কোচিং স্টাফ সিওর মধ্যে কিন্তু একটা বড় মিটিং আছে, এই মিটিংটাই কিন্তু সব কিছু ডিসাইড করবে। রিটেনশন, টার্গেট প্লেয়ার, মেগা অকশন, কোন প্লেয়ার টার্গেট করবে, সব কিছু কিন্তু। আর কেকেআর কিন্তু যে কোচিং স্টাফ হয়তো 10 তারিখের আগে হয়তো অ্যানাউন্স হতে পারে, আর না হলে কিন্তু এই মিটিংয়ের দিনে কিন্তু আলোচনা হওয়ার পরে কিন্তু 10 তারিখের পরেও কিন্তু কেকেআর কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ বা ফিল্ডিং কোচ, এই 3টে কোচ, দুটো কোচ কিন্তু তাদের নাম কিন্তু অ্যানাউন্স করে দেবে, যেটা রিপোর্ট আসে। হয় এই 10 তারিখের আগে কেকেআর অ্যানাউন্স করবে, আর নাহলে কিন্তু 10 তারিখের পরে অ্যানাউন্স করবে। তবে বেশি চান্স আছে কিন্তু 10 তারিখের এই আগে, অর্থাৎ 8-9 তারিখ বা 7 তারিখের মধ্যে কিন্তু কেকেআর অফিসিয়ালি কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যানাউন্স করতে। তবে যে দুটো নামের সাথে তারা কথা বলছে সেটা হচ্ছে দুটোই ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপ উইনিং প্লেয়ার ছিল তারা। এবার তোমরা ভেবে নাও কে হতে পারে, দুটো প্লেয়ারের সঙ্গে তারা কথা বলছে, ঠিক আছে। কেকেআর কিন্তু এবার যে কোটা কোচিং স্টাফে, মানে কোচিং যে প্লেয়ারগুলো আনবে তারা কিন্তু সব কিছু ইন্ডিয়ান হবে, যেটা রিপোর্ট আসলো। এটুকু তোমরা বিশ্বাস করতে পারো, দুটোই ইন্ডিয়ান হবে। তো এইটা নিয়ে কেকেআরের যে বড় আপডেট ছিল, কেকেআর টার্গেট প্লেয়ার আমি 3টে বললাম, 3টে প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট করবে, সেটা মোহাম্মদ শামি, গ্লেন ম্যাক্সওয়েল আর কিন্তু নাবিলুল হক। এই 3টে প্লেয়ারের উপর কিন্তু কেকেআর কিন্তু তাদের কিন্তু টার্গেট আছে। কেকেআর কিন্তু এই 3টে প্লেয়ারের উপরে কিন্তু আলোচনা অলরেডি করা শুরু করে দিয়েছে। আর 10 তারিখ পর্যন্ত প্লিজ তোমরা অপেক্ষা করো। 10 তারিখের পরেই কিন্তু প্রত্যেকটা, শুধু কেকেআর না, প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু 10 তারিখের পরেই কিন্তু সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, কোন প্লেয়ারকে তারা রাখবে, কোন প্লেয়ারকে টার্গেট করবে, সব 10 তারিখের পরে। কারণ 31 অক্টোবর কিন্তু বিসিসিআইকে কিন্তু তাদেরকে রিটেনশন লিস্ট কিন্তু জমা দিতে হবে। তো কেকেআর 10 তারিখের পরেই কিন্তু সব কিছু আমি তোমাদের সামনে আপডেট দেবো, অল টোটাল। কাল কিন্তু 3 তারিখে কিন্তু দিল্লি ক্যাপিটালসের একটা মিটিং হয়েছে, ঠিক আছে, পার্ক জিন্দালের সঙ্গে। তো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করব, খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, ঠিক আছে। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই নভেম্বরে প্রচুর আপডেট আসবে আইপিএল নিয়ে, সবার আগে তোমরা পেয়ে যাবে, এই চ্যানেলে পেয়ে যাবে। ওই জন্য একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা যে কজন থেকে প্লিজ ভিডিওটা লাইক করবে। আজ এই পর্যন্ত, বাই।